আমার প্রিয় মায়েরা বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব। বিশ্বনবী বলেন, আমার মায়েরা খেয়াল করে শুনুন, বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, ও রমণীরা, ও নারীরা, যে সমস্ত নারী এই চারটা কাজ করবে, এই চারটা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি চারটা কাজ? 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়। এরকম আসরা নাই? লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাদার। আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক। আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বুঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আসমা আর আয়েশা দুজন বোন, এক মায়ের না, বাবা এক মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম। ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান। আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদানা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা। মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম।
কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা, মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন, নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশাহ মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশাহ মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশাহ ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? 1000 স্বর্ণমুদ্রা। 1000 স্বর্ণমুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইদ, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশাহ, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন। আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন।